Good morning to all. Welcome back to my new mini vlog day 3. সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, একেবারে সকাল বলে ভুল হবে, 9টার দিকে উঠেছে ঘুম থেকে। আর তোমাদের দাদাভাই অনেক আগে উঠে গেছে। তো তারপরে তোমাদের দাদাভাই আমাকে ডেকে তুললো, বললো যে ওঠো, এখন খাবার টাইম হয়ে গেছে। তো আমি উঠেই দেখো এখন বিছানা টিছানা পরিষ্কার করে নিচ্ছি। আর এত রোদ উঠেছে বাইরে কি বলবো। আর আমাদের ঘরটা একদম পূর্ব দিকে, মানে জানালাটা একদম পূর্ব দিকে থাকার কারণে আমাদের ঘরটা বেশ সকাল সকালই একদম মানে পুরো সূর্যের আলোয় ভরে যায়, যার জন্য আমাদের অনেক সকালেও একবার করে ঘুম ভেঙে যায়। যাই হোক, আমার কেন জানি না সকালের দিকের ঘুমটাই বেশি ভালো হয়, তাই কিন্তু আমি একটু দেরি করে উঠি। তোমাদের দাদা ভাইয়ের কিন্তু ফ্রেশ ট্রেশ হওয়া হয়ে গেছে। এখন আমি ঘরটা ঝাড় দিয়ে আমি স্নান করতে চলে যাবো। আজকে সকাল সকালে স্নান করবো ভাবলাম, কেন জানি না খুব গরম লাগছে। আমাদের দিনাটাই কিন্তু ভালোই গরম পড়েছে। তোমরা কে কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানিও যে তোমাদের ওখানে কিরকম গরম পড়েছে। আশা করি তোমরা আমার ঘরের আলোটা দেখে বুঝতে পারবে কেমন রোদ্রটা আমার ঘরে আসে। আর দেখো একদম কিন্তু লাইট ছাড়া কিরকম পিঙ্ক পিঙ্ক কালার হয়ে গেছে আমার ঘরটা, তোমরা দেখতেই পাচ্ছ। এমনি দেখতে ভালো লাগলেও বিরক্ত লাগে। ঘরের জানালা তো খুলতেই হবে, ঘরের জানালা খুললে আবার আমার এই জিনিসপত্রের উপর এত ধুলো পড়ে, প্রত্যেকদিন না পরিষ্কার করলেই নয়। তোমাদের কাদের কাদের এরকম হয় একটু কমেন্ট করো তো। আমার তো ঘরে প্রচন্ড ধুলো হয়, আমাদের বাড়ি রাস্তার ধারে না, তবুও এত ধুলো হয় কি বলবো। আর যাদের রাস্তার ধারে বাড়ি, মানে আমার পুরনো বাপের বাড়ি ছিল একদম মেইন রোডের ধারে, এত ধুলো হতো বলার বাইরে। তো আমি ভেবেছিলাম আমি হয়তো একটু ধুলো থেকে শান্তি পাবো, কিন্তু এখানে আসেও একই অবস্থা। তো ঘরটাও পরিষ্কার করা হয়ে গেছে। এখন দেখো চুলটা আমি ছেড়ে সুন্দর করে আঁচড়ে নিলাম, বেঁধে নেবো, চুল ভেজাবো না, স্নান করে নেবো। আর এই প্রত্যেকদিন গরমে স্নান করে চুল শুকানো একটা বিশাল বড় ব্যাপার, কিন্তু যেটা সবসময় হয় না। তো আমার তো স্নান হয়ে গেছে, এখন চলো সকালে খাওয়া দাওয়া করা যাক। ওই প্রতিদিনের মতো কাঠবাদাম ভেজাতে গিয়েছিলাম ভুলে কালকে, তো খালি খেজুরি খেলাম। আর চলো এবারে দেখে নেই আমাদের দুপুরের মেনুতে আজকে কি কি ছিল। নিরামিষ মেনু, ঝরঝরে সাদা ভাত, পুঁই শাক যেটা কিনা আমি খাই, বাঁধাকপির ঘন্ট, ডাল আর পাপড় ভাজা। খাওয়া দাওয়ার পরে গিয়েছিলাম একটু ছাদে বিকেলবেলার ওয়েদারটা বেশ সুন্দর ছিল কালকে। আর এই দেখো ওয়েদারটা কতটা সুন্দর, মিষ্টি মিষ্টি হাওয়া দিচ্ছিল, বেশ দারুণ লাগছে। আমি এত সুন্দর প্রকৃতি উপভোগ করতে করতে একটু হাঁটাচলা করছিলাম ছাদে। তোমরা আমার মতো কে কে করো কমেন্টে অবশ্যই জানাতে ভুলো না। আর আমার ব্লগ তোমাদের কেমন লাগে কমেন্টে অবশ্যই জানাবে। তারপর সন্ধ্যেবেলা বরের জন্য করে নিলাম চা, আর আমার জন্য গরম গরম দুধ বিস্কিট দিয়ে দুজনে গল্প করতে করতে টিভি দেখতে দেখতে খেয়ে নিলাম। টাটা, গুড নাইট।